আমরা কি কজন মনে করি যে মনঃসংযমটা আমার প্রয়োজন? এটা আমাদের মনে হয় যখন আমরা কখনো কখনো বাধ্য হয়ে পড়ি মনঃসংযোগ করতে, বিশেষ করে পড়াশোনা, আর বিশেষ কোনো কাগজের ক্ষেত্রে মনে হয়েছে বলে আমি শুনিনি। পড়াশোনা হচ্ছে না, হঠাৎ করে মনে হলো পড়াশোনাটা ছট করে হলে হয়ে যেত, কিন্তু হচ্ছে না। কেন? যেটা আমার হওয়া খুব স্বাভাবিক, আমার সামনে বই পড়ে আছে, আমি বসে আছি, সময় আছে, তবু আমি ওদিকে মনটা দিতে পারছি না। এই যে একটা পরাজয়, নিজের মনের কাছে, নিজের এবিলিটির কাছে একটা পরাজয়, তখন আমাদের মাথায় আসে মনের সংযোগটা করে ফেলতে পারলে ভালো হতো। এটা একটা উপযোগিতামূলক ইউটিলিটেরিয়ান চিন্তাধারা, যে এতে আমার পড়াশোনাটা ভালো হতো, ইউটিলিটি ভালো হতো। কিন্তু একটা আসল কথা হচ্ছে, মনঃসংযোগ যদিও এখান থেকে শুরু হয়, তবু সারা জীবন মানুষ দেখে যে তার মনের সংযমের কথা না ভাবলেও মনের বিক্ষেপের জ্বালায়, মনের বিক্ষেপের যে দুর্দমনীয় অস্থিরতা, তাতে মানুষ সারা জীবন বিক্ষুব্ধ হয়, ব্যথিত হয়, তার জীবনটা দুর্বিষহ হয়ে যায়। তখনও মানুষ ভাবে যে মনটা একদিকে দিতে পারছি না, অর্থাৎ কিনা যেটা মাস্টারমশাই বললেন, যে আমি না চাইলেও মনটা কল্পনায় ভরে যাচ্ছে, মনটা বিভিন্ন রকম চিন্তায় ভরে যাচ্ছে। এর উপায় যদি বলো যে এটা কি করে আমি ঠিক করব, এটা শুধু যদিও সামান্য জিনিস থেকে, জীবন থেকে প্রশ্নটা উঠে আসছে, কিন্তু এর সমাধান করতে প্রায় আমাদের পুরো যত শাস্ত্র আছে সব নিয়োজিত। কারণ এটি এত কঠিন বিষয়। মনকে সংযত করা যেন বায়ুকে, হাওয়াকে হাতের নিয়ন্ত্রণে নেওয়া, এরকম একটা ব্যাপার। স্বামী বিবেকানন্দ শুরুতেই এই কথাটা ধরেছিলেন, যে উনি বলছেন যদি আমাকে আবার পুনরায় শিক্ষা করতে দেওয়া হয়, তাহলে আমি হাজারখানা বই মোটেই পড়বো না, আমি হাজারখানা জিনিস জানতেও যাব না, আমি মনের যে যন্ত্রটা দিয়ে আমি জ্ঞান আরোহণ করছি সেইটাকে নিয়ন্ত্রিত করা শিখবো, আমি মনঃসংযম করা শিখবো। তখন যেখানে ইচ্ছা আমি মনটা দিয়ে যা ইচ্ছা আমি শিখতে পারি, যা ইচ্ছা জানতে পারি। মনঃসংযমই হচ্ছে মূল মানুষের জ্ঞান আরোহণের রহস্য। এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা স্বামীজি বলতেন, যে মনটাকে শুধু সংযত করাই জীবনের সবচেয়ে বড় কাজ নয়, ইচ্ছা মতো মনটা সেখান থেকে তুলে নেওয়াও সমধিক প্রয়োজনীয়। দুটোই সমান প্রয়োজনীয়। কিসের জন্য? আমাদের অত্যন্ত আনন্দিত এবং সুখী জীবন যাপনের জন্য। আমাদের জীবনের যাবতীয় দুঃখ, যাবতীয় সমস্যা হয় আমরা মন দিতে পারি না, বা মন দিয়ে সেখান থেকে মনটা তুলতে পারি না, এই জন্য হয়। এবার সেটা কি করে সম্ভব, এই প্রশ্ন করা হচ্ছে। যোগীরা, ঋষিরা তো বলেছেনই, আমাদের সমগ্র শাস্ত্র, বেদাঙ্গ, বেদান্ততে ভর্তি এই মনোসংযমের কথা। স্বামীজি নিজেও বলছেন যে এই মনোসংযম কিন্তু যদিও দুরূহ, যদিও কঠিন, কিন্তু যদি একটুখানিও কেউ করতে পারে তার প্রচুর ফল লাভ হয়। এবং আমরা সাধারণত মনোসংযম কি ভাবি, যে একটা বিষয় আমি চাইছি পারছি না, তখন ভাবি। কিন্তু দেখা যায় যে আমাদের সবার প্রথম কথা হচ্ছে এটা বুঝতে হবে যে আমাদের সবার মনঃসংযম করার ক্ষমতা আজন্ম বিদ্যমান। যেটা স্বামীজি বলছেন, ইউ আর পোটেনশিয়ালি পারফেক্ট, তোমার ভিতরে সেই পারফেকশন আগে থেকে আছে, অর্থাৎ তোমার মনঃসংযম করার ক্ষমতা প্রথম থেকেই সম্পূর্ণ বিদ্যমান। তখন ছাত্ররা বলে, কি বলছেন মহারাজ, তাই হলে তো পারতাম, পারছি না তো। তার প্রমাণ দিচ্ছি। তার প্রমাণ হচ্ছে, আমি অনেক জায়গায় বলে থাকি এরকম, একটি বাচ্চা ছেলে, তাকে যদি একটু বই দেওয়া হয়, তার ভালো লাগছে না, সে কিছুতেই পড়তে পারছে না, একটা লাইনও বুঝতে পারছে না, পড়ছে না, কাঁদছে, বাবা হয়তো মারছে, কিংবা সে হয়তো চেষ্টা করছে। এবার এই বাচ্চাটা ধরা যাক হ্যারি পটার সিনেমা দেখতে ভালোবাসে, তাকে যদি হ্যারি পটারটা চালিয়ে দিই সঙ্গে সঙ্গে, দেখা যাবে সে পিঠের শিরদাঁড়া সোজা করে খাওয়া দাওয়া ভুলে হা করে সেটা হয়তো 2 ঘন্টা ধরে দেখছে, মশা কামড়াচ্ছে বোধ নেই, কিন্তু পড়ার সময় বলছিল মা পড়তে পারছি না, কত মশা, আমার খিদে পেয়েছে, আমার মাথা ধরেছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং একটা মানুষ, তার মধ্যে যদি মনঃসংযোগ করার ক্ষমতা না থাকে,
তাহলে সে কি করে হ্যারি পটার সিনেমাটা দেখলো সকাল থেকে রাত পর্যন্ত? তার মধ্যে একটুও কোনো বিরক্তি নেই, তাকে খেতে দিলেও খাচ্ছে না, খেতে ডাকলেও যাচ্ছে না, সে একদম নিবিষ্ট মনে পুরোটা